ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 গণিত বিষয় নিয়ে। এই গণিত বিষয়ের যে দুটি উপপাদ্য থাকে এবং একটি উপপাদ্য আমাদের করতে হয়। এই একটি উপপাদ্য থাকে 5 নম্বর। এই 5 নম্বর নিয়ে আমাদের অনেকগুলি উপপাদ্যই আমাদেরকে দেখতে হয়। উপপাদ্য দেখতে হলে অনেক আমাদের সময় লাগে এবং উপপাদ্যগুলি মনেও থাকে না। তাই আমরা শুধুমাত্র দুটো উপপাদ্য করব। এই দুটো উপপাদ্য করলেই আমাদের মাধ্যমিকে একটা উপপাদ্য চলে আসবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, দুটো উপপাদ্য। কোন দুটি সেই উপপাদ্য? প্রথমে আমাদের জানতে হবে যে উপপাদ্যতে আমাদের থাকে দুটি, করতে হয় একটি। তাহলে এখান থেকে 5 নম্বর আমরা গ্যারান্টি পেতে পারি। কোন দুটো উপপাদ্য? এতগুলি উপপাদ্য না করে আমরা দুটো উপপাদ্য। এতগুলি উপপাদ্য আমরা করি কেন? কারণ আমাদের প্রয়োগ থাকে। যাদের ভালো নাম্বার পাওয়ার ইচ্ছা থাকে বা অনেক নাম্বার পাওয়ার ইচ্ছা থাকে 90% প্লাস বা তারও বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু সব উপপাদ্যগুলিই করতে হবে। কারণ সব উপপাদ্যগুলি যদি না করা হয় তাহলে 3 নম্বরের প্রয়োগটা হয়তো মিস হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আজ আমরা জানবো যে দুটো উপপাদ্য কি কি। প্রথম উপপাদ্যটা হচ্ছে 34 উপপাদ্য। 34 উপপাদ্য কি? দেখো তোমাদের বইয়ে 123 পাতাতে 34 উপপাদ্যটা দেওয়া আছে। সেই উপপাদ্যটা হচ্ছে 34 নম্বর উপপাদ্য। সেখানে বলা হয়েছে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ যদি আমাদের একটা বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে পরিধিস্থ কোণের বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ কি, পরিধিস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কি, এগুলি জানতে হলে অবশ্যই উপপাদ্যের বিস্তারিত আলোচনা করেছি। সেখানে তোমরা প্লেলিস্টের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দেবো, চাইলে সেখান থেকে তোমরা দেখতে পারো। তাহলে একটা উপপাদ্য হচ্ছে 34। দ্বিতীয় যে উপপাদ্যটি হচ্ছে সেটি হচ্ছে 49 উপপাদ্য। 49 উপপাদ্য কি বলা হয়েছে? 49 উপপাদ্যটি আছে তোমাদের বইয়ে যে পাঠ্যপুস্তকটি আছে সেখানে আছে। দেখো, পিথাগোরাসের উপপাদ্য 22 নম্বর অধ্যায়, সেটি আছে 285 পাতাতে। ঠিক আছে, এই 49 নম্বর উপপাদ্য আছে 285 পাতাতে। এখানে বলা হয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর যে বর্গক্ষেত্র অঙ্কন করা হবে তাদের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে দুটো উপপাদ্য, এই দুটো উপপাদ্য এছাড়াও বলে রাখি তোমরা 33 উপপাদ্যটা কিন্তু দেখে রাখতে পারো। 33 উপপাদ্য কি বলা হয়েছে? তৃতীয় বই দেখো 57 নম্বর পাতায় কিন্তু বলা হয়েছে। এই 57 নম্বর পাতাতে আছে আমাদের, 57 নয়, 33 নম্বর উপপাদ্যটি রয়েছে বইয়ের 60 পাতাতে। তাহলে আমি কোন কোন পাতায় বললাম? 60 পাতায় 33 নম্বর উপপাদ্য, 123 পাতায় 34 নম্বর উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্যটি আছে 285 পাতায়, অর্থাৎ 49 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যগুলির বিস্তারিত আলোচনা আমরা আগেই করেছি। লিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে। এখানে মাত্র দুটি উপপাদ্য করো, কোনো চাপ নেই। দুটি উপপাদ্যের মধ্যে একটি উপপাদ্য তোমাদের মাধ্যমিকে আসছে, 49 এবং 34। এছাড়াও তোমরা কিন্তু 33 উপাদ্যটা দেখে রাখো। আর যাদের ক্ষেত্রে বলছি যে অনেক কিছু জানার ইচ্ছা আছে, প্রয়োগ করার ইচ্ছা আছে, শর্ট কোশ্চিন গুলো কিন্তু সমস্ত কিন্তু যদি উপপাদ্য মুখস্থ করো বা উপপাদ্য যদি বুঝে নাও, তাহলে দেখবে তোমরা শর্ট কোশ্চিন গুলো পারছো। কারণ 3 নম্বরের 2 নম্বরের 3টে শর্ট কোশ্চিন থাকছে, এছাড়া 1 নম্বরের 3টে থাকছে। তাহলে ওখানে হচ্ছে 3 আর 6 9 আর একটা প্রয়োগ নিয়ে 12 নম্বর, 12 আর এদিকে হচ্ছে 5 5 10, মানে 22 নম্বর কিন্তু জ্যামিতি থেকেই থাকছে। তাই সমস্ত যারা 90% এর বা অ্যাবাভ নাম্বার পাওয়ার চেষ্টা করছো, তারা কিন্তু দুটো উপপাদ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তারা সমস্ত উপপাদ্য করবে, কারণ উপপাদ্য থেকেই যে শর্ট কোশ্চিন গুলো আছে, অর্থাৎ 1 নম্বরের বা 2 নম্বরের বা প্রয়োগগুলি আছে, তারা কিন্তু সেইগুলি না করলে পারবে না। তাই এখানে 22 নম্বর থাকছে। তাই 22 নম্বর যদি পেতে হয় তাহলে কিন্তু আমাদের ভালো করে প্রত্যেকটি উপপাদ্য বুঝতে হবে। প্রত্যেকটি উপপাদ্য আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমরা প্লেলিস্টের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দেবো, চাইলে সেখান থেকে তোমরা দেখো। এবং উপপাদ্যগুলি বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাও। পরবর্তী ক্লাসে আমরা আরো যে বিষয়গুলি আছে সেগুলি আলোচনা করব। আমাদের চ্যানেলে জুড়ে থাকো। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই। পরবর্তী যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। সকলকেই ধন্যবাদ। সবার পরীক্ষা ভালো হোক এই আশা রাখি।